আর এবার দেখাবো রেলের শিলান্যাসে দড়ি টানাটানি। একই দিনে ওভারব্রিজে দুবার শিলান্যাস। দেখুন সেই ছবিটাকে আপনাদেরকে দেখাই। কামাখ্যাগুড়িতে যেখানে ৭৭ কোটি খরচে ওভারব্রিজ রেলের, প্রথমে শিলান্যাস কে করলেন? তৃণমূল জেলা সভাপতি প্রকাশিক বড়াই। আর তারপরে ওভারব্রিজের শিলান্যাসে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। দেখুন প্রথমে শিলান্যাস কে করলেন? তৃণমূল জেলা সভাপতি প্রকাশিক বড়াই। আর এরপর ফাল্গুন মাসে শুক্লপক্ষে শিলান্যাস করছেন। আর ঠিক এর পরের ছবিটাও আপনাদের সামনে রাখবো, যেখানে এবার দেখুন বিজেপি সাংসদ মনোজ টিগ্গাও তিনিও শিলান্যাস করলেন। আর এই শিলান্যাস অনুষ্ঠানে দখল নিয়ে তুঙ্গে চলছে। যানবাহনের অসুবিধা ছিল, এই ট্রেন আসলে গেট বন্ধ করে রাখতো, এদিকে গাড়ির জাম হইতো, আমাদের অসুবিধা হইতো। এখন এটা খুব সুবিধা হবে। খুশি আপনারা? হ্যাঁ, এখন আমরা খুশি ওইটাতে। রাজ্য সরকারের তরফ থেকে যা যা সহযোগিতা করার এটা করেছি, এটা সবার কিন্তু স্বপ্ন। খালি আমার বলার ছিল, আমি দিল্লিতে বললাম, কোশ্চেন যেখানে করা ছিল এখানে রেলওয়ে ডিপার্টমেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করি, জেলা প্রশাসন হেল্প করেছে এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা জনসাধারণের জন্য এই কাজ আরো বীরপাড়াতেও হবে। 95 কোটি টাকা ডিপিআর কমপ্লিট হয়ে গেছে। 100% ফান্ডিং এখানে কেন্দ্র সরকার আছে। আমরা একাধিকবার রেলমন্ত্রীর সাথে দেখা করেছি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, ডিআরএম সাহেব, জিএম সকল স্তর থেকে আমরা প্রচেষ্টায় এই কাজটা সফল করতে পেরেছি। তারা সব সময় ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সাধারণ মানুষ, এলাকার বাসী, বিধায়ক সাহেব, আমাদের সকলে ব্যবসায়ীগণ জানেন যে রেল কার এবং কে করতে পারে। বরানগরে দেওয়াল দখল ঘিরে ধুন্ধুমার কাণ্ড। দেওয়াল লিখন নিয়ে তৃণমূল বিজেপি বচসা, এবং সেই বচসা একেবারে হাতাহাতিতে গড়ায় বরানগরের লেক ভিউ পার্ক এলাকা, এবং সেখানে দেওয়ালে প্রচার। আর এই দেওয়াল দখল নিয়ে ঝামেলা শুরু হয়। আর এরপর তৃণমূল বিজেপির বচসা, তুমুল হাতাহাতি, তৃণমূল বিজেপির ঝামেলায় আহত হয়েছেন দুজন। তৃণমূল বিজেপির ঝামেলায় আহত দুই, একে অপরের বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বরানগর থানার পুলিশ। আমাদের দেওয়াল ওরা সিম্বল এঁকে দিয়েছে বিজেপি, তো স্বাভাবিক কারণেই উত্তেজিত একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো ওরা দেওয়ালে থাকুক, আমরা খেয়ালে থাকবো। নির্বাচনে তারা পরাস্ত হবে জেনেই তারা কিন্তু এই ধরনের বিক্ষিপ্তভাবে তারা সংঘর্ষ এবং বিভিন্ন রকম বিতর্ক তৈরি করবার চেষ্টা করে। এই বরানগর যে 15 নম্বর ওয়ার্ডের কথা বললেন, এক সময় ওটা লালে লাল ছিল, আজ লালের লেশও নেই। দুটো দেয়াল নিচ্ছে নিক, আপনারা উত্তেজিত হবেন না। ওরা থাকুক পোস্টারে, আমরা থাকবো মানুষের অন্তরে। যেভাবে কেউ বিরোধীরা তাদের মতবাদ প্রচার করলে তার গলা টিপতে হবে, এই রাজনীতির শেষ হওয়া দরকার। সিপিএম শেষ হয়েছে, তৃণমূলও যাবে।